নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আসলে এই 2 দিন ধরে ননদের বাড়িতে নেমন্ত্রণ বলে রান্নাবান্নার তেমন একটা চাপ নেই, তাই একটু কাঁচা ধোয়া করতে চলে গেলাম পুকুরে। পুকুরের জলটা বেশ গিয়ে পরিষ্কার হয়েছে বৃষ্টিতে, তাই ভাবলাম যাই পুকুরে গিয়ে একটু ধুয়ে নিই। তাই পুকুরে একবার ধুয়ে নিচ্ছি, তারপরে আবার কলে গিয়ে আরেকবার ধুয়ে নেব। কী হবে, পুকুরের একটুখানি যদি সার্ফটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারি, তাহলে কলে একবার ধুলেই মোটামুটি হয়ে যাবে। তার জন্য আমি ইটের উপরে এই জামা কাপড়গুলোকে রেখে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো কী হারে গ্যাজাটা বেরোচ্ছে, তাহলে কি হবে, জলটারও একটু সাশ্রয় হবে, ট্যাঙ্কির জলটার, তাই না? আর এখন বৃষ্টিটা তো চলছেই, এই বৃষ্টির জলে না বন্ধুরা আমাদের এই পুকুরের জল পুরো একদম উপরের দিকে উঠে আসবে আর কয়দিন পর। কিন্তু দেখো আজকে বৃষ্টি হবার মনে হচ্ছে না, কোনো সম্ভাবনাই নেই। কিভাবে রোদ্দুর উঠেছে, তাই ভেবে আমিও দুটো কাছাকাছি করতে গেলাম। কাছাকাছি করে রেখে দিয়েছি, ওই দুটোকে মিলে দিয়েছি। এবার ভাবছি আর যে কটা আছে ও কটাকেও ছাদে গিয়ে মিলে দিয়ে আসছে। তাই মিলে দিয়ে এসেছে। আস্তে আস্তে সেজো যা বললো যাবা না ননদের বাড়িতে খেতে, তাই আবার বললো দেখে আমি এবার ছটাপট রেডি হয়ে গেলাম। তাই জামা কাপড় মেলার ভিডিওটা না করতে পারলে না। দেখো আমাকে কেমন লাগলো, সিম্পলভাবেই রেডি হয়েছি। এই যে চললাম ননদের বাড়ি। আমাদের বাড়ির থেকে বেশি দূর না, 15 মিনিট লাগে হাঁটলে। এই যে আমার সেজো যা আর বড় জায়ের মেয়ে আর আমি, আর ওদিকে আমার বর আগে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের কারখানা, আমি গল্প দিনে আমাদের একটা কারখানা আছে, এই সেই কারখানার সামনে না আমি ক্যামেরা একদমই ধরতে পারি না, খুব লজ্জা লাগে, ওরা হেভি হাসাহাসি করে তার জন্য। আর এই যে ননদের বাড়ির রাস্তাটা না খুব খারাপ। যাই হোক, ননদের বাড়ি পৌঁছে গেছি, গিয়ে দেখি প্যান্ডেল খোলা হয়ে গেছে। বন্ধুরা তৈরি করতে 2 দিন লাগে, কিন্তু খুলতে একটু সময়ের মধ্যে হয়ে যায়। যাই হোক, প্যান্ডেল খুলে নিয়েছে, তা আবারে ঘরে ঢুকলাম। ঢুকতেই আমার ননদ বলছে, এই দেখো ভাইদের এই গেঞ্জি দেবো এক একটা, 6 ভাই তো, তাই 6 ভাইকে একটা করে গেঞ্জি দেবো। তাই সেই গেঞ্জিগুলো দেখাচ্ছিল, আর আমিও তোমাদের সাথে সেগুলোকে শেয়ার করলাম, কারণ যখন যে যার হাতে দিয়ে দেবে তখন আর হয়তো আমি শেয়ার করতে পারবো না। তাই বললাম দাও একটু ভিডিও করে নিই, বন্ধুদেরকেও দেখাই। দেখো বন্ধুরা, এবার তোমরা বলো এই গেঞ্জিগুলির মধ্যে কোন গেঞ্জিটা তোমাদের ভালো লাগছে, তাহলে সেইটা দাদাভাইকে নিতে বলবো। এই যে দেখো বেশ কয়েকটা গেঞ্জি, এই যে দেখো অনেকগুলো গেঞ্জি কিন্তু। যাই হোক, আর এদিকে ননদকে আমাদের বাড়ি থেকে এই যে দেখতেই পাচ্ছ একটা গাবলা এবং তার সঙ্গে 2টো থালা দিয়েছে। আর এছাড়াও ভাইয়েরা দিদির এই যে অনুষ্ঠানের মাছের খরচাটা পুরো ভাইরাই দেয়। যাই হোক, এবার 6 ভাই সবাই তো মিলেমিশে একটা দিদি, তাকে তো সমস্ত কিছু দিয়ে ভরিয়ে রাখার চেষ্টাই করবে। দেখো এগুলো বেশ ভালোই হয়েছে। ভাইদের দেওয়ার গিফটটাও আমরা দেখে নিলাম। আর ওইদিকে রান্নাবান্নার জন্য মাছ দিয়েছে, প্লাস গিয়ে মশলাপাতি অনেক কিছুই দিয়েছে ভাইরা। যাই হোক, এই যে দেখো কালকের খাবারের এত কিছু খাবার থেকে গেছে। এটা বলতে পারো শ্রাদ্ধের পরের দিন তো, তাই এত খাবার থেকে গেছে, তাই আমাদেরকে নেমন্ত্রণ করেছে। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ঢুকতে না ঢুকতে নেমেছে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কিভাবে বৃষ্টি, আর ওদিকে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছে। দেখে মনে হচ্ছে না যেন অল্প একটু হাওয়া দিচ্ছে, কিন্তু না, ক্যামেরা একটু কমই দেখায়। যাই হোক, বৃষ্টি দেখে আমার আজকে সত্যি খুব ভিজতে ইচ্ছা করলো, তাই নেমে পড়লাম ভিজতে। আর বেশ ভালোই লাগছিলো। এখন আর না বৃষ্টিতে তেমন একটা ভেজা হয় না, কেন বলো তো, ওই যে গিয়ে শরীর খারাপ হবে এইসব শৌখিনতা এখন আর দেখা যায়। কিন্তু আগে যখন ছোটোবেলায় থাকতাম তখন এইসব কথা ভাবতো কে, এখন ভাবতে হয় বন্ধুরা। জানি না, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শরীরেরও হয়তো পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, ওইসব কিছু শরীরের কথা না তোয়াক্কা করে বসে গেলাম। এই যে এখানে জলটা দেখো কি সুন্দর পড়ছে, আমি আবার তাই বালতিটাকে পাতিয়ে রাখলাম। বড়দিকে বললাম 1 বালতি জল হলে তোমার কাজে লাগবে। আবার এই যে বৃষ্টি পড়েছে দেখে আবার ওইদিকে পিছন দিকে গেলাম, গিয়ে গাছগুলোতে দেখলাম বৃষ্টিতে একটু আপডালে এনে রেখেছিল যাতে গাছের গোড়াগুলো পুরো জলে না ভরে থাকে। তার জন্য আমি আবার কি করলাম, সেগুলোকে নিয়ে আবার সুন্দর করে সাজিয়ে রাখছি।
বেশ ভালো লাগে কিন্তু এই ছোট্ট ছোট্ট গাছগুলো, তাই না বলো বন্ধুরা? অসাধারণ, মানে সত্যি প্রকৃতির সৌন্দর্য হচ্ছে গাছপালা, এর থেকে সৌন্দর্য আর কিছুই হতে পারে না। তাই দেখো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এগুলো না খুব সুন্দর, এগুলোকে ঘরেও রাখা যায়, যেহেতু মাটিতে না মাটিগুলো ভিজে গেছে, ঘরে রাখলে নিচটা নোংরা হয়ে যায়। তাই আমি এবার গুছিয়ে জায়গাটা জিনিস রেখে নিলাম। আর এই যে চলে এলাম পুকুরের দিকে। দেখো বৃষ্টিতে পুকুরটা প্রায় অনেকটা জলে ভরে গেছে। আসল কথা কি, আমাদের এই বৃষ্টিতে না পুকুর দুটোতেই দেখো, ওই পাশের পুকুরটাও জলে পুরো মানে পরিপূর্ণ, উঁচু বাঁধ অল্প একটু দেখা যাচ্ছে। আর এই পাশের পুকুরটা মিডিলে দেখো একদম সরু একটু অংশ জেগে আছে। বৃষ্টি হলে হয়তো ওটাও ডুবে যাবে, আর পুকুরে জল না ধরলে এবার চলে আসবে পাড়ের দিকে। এখন আসলে কি বলো তো বন্ধুরা, মানে সঠিক জল মানে মানে যাওয়ার কোনো সঠিক পরিষেবা নেই। তার জন্য এই জলগুলো এখন জমে যায়, দীর্ঘদিন ধরে জল থাকে। যাই হোক, এই যে তোমাদের সাথে দেখো, দেখতেই পাচ্ছ পুকুর আর জল কোথায়, পার কোথায়। আর একটু বৃষ্টি হলে হয়তো উপর দিকে উঠে আসতে শুরু করবে। আর এই সব জায়গা না পুরো জলে পরিপূর্ণ থাকে, মানে বলার মতন না। তাই আবার তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। আসলে কি বলো তো বন্ধুরা, তোমরা তো আমার খুব প্রিয় মানুষ, তোমাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, তাই না? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো থাকে অবশ্যই এইভাবেই আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা, ঠিক আছে? আর আবার পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে মন থেকে অনেক অনেক অনুরোধ রইল। সকলে ভালো থেকো বন্ধুরা, এবার আসি, টাটা।